হরে কৃষ্ণ। কৃষ্ণ কথা ওই তপনা চ্যানেলে সকল বন্ধুদেরকে জানাই স্বাগত। দূর থেকে কি মনে হয় সব কিছু জানো? দূর থেকে মনে হয় দরজার ওপারে অনেক সুখ, কিন্তু বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রে ঠিক এর উল্টোটাই হয়। হয়তো অনেক সময় নিজেদের সংসারে অশান্তি, ঝুরঝামেলা, গণ্ডগোল থাকে, অভাব থাকে, অনটন থাকে, কিন্তু তখন আমরা কি ভাবি? আমাদের জীবনে কত দুঃখ, কষ্ট, অভাব, অনটন, কিন্তু পাশের বাড়ির অমুক লোক কত সুখে আছে, কত শান্তিতে আছে, কত ভালো মন্দ খাচ্ছে, তাই না? কিন্তু এই যে ভাবনাগুলো সম্পূর্ণ ভুল। কারণ দরজার ওপারে মনে হয় সবাই সুখে আছে, কিন্তু সুখ দুঃখ সকলের জীবনেই চক্রাকারে ঘুরছে। কিন্তু এই যে সুখ দুঃখ, এর থেকে বাঁচার উপায় কিন্তু একটাই। সেটা কি? শুনবো। প্রথমেই বলবো, এই যে সুখ দুঃখ, এই দুটো আমাদের জীবনে কিভাবে আসে? চক্রাকারে আসে। কখনো বা সুখ আসে, কখনো বা দুঃখ আসে। সুখ একটানা থাকবে না, দুঃখ আবার একটানা কখনোই থাকে না। কিন্তু সুখ যখন জীবনে আসে, তখন হেসে খেলে আনন্দে দিনগুলো খুব সুন্দরভাবে কেটে যায়। তখন মনে হয় যে আমি কতই না ভালো আছি। কিন্তু যখন দুঃখ আসে, তখন আমরা কি ভাবি? তখন আমরা ভয় পাই, মনে কষ্ট পাই, ভেঙে পড়ি, দুর্বল হয়ে পড়ি। তো আমাদের দুর্বল হলে চলবে না, ভেঙে পড়লে চলবে না, আবার আনন্দে ভেসে গেলেও চলবে না। কি করতে হবে? যারা সুখ দুঃখ দুটোকেই সমান চোখে দেখে, তারাই কিন্তু সুখী। তারা কারা? ভগবানের ভক্ত যারা, যারা সর্বদা ভগবানের নাম করে, ভগবানের চিন্তায় চিন্তিত, নিজের সংসারটাকে কৃষ্ণের সংসার ভাবে, সে কখনোই সুখ দুঃখের মধ্যে পড়ে না। তার জীবনে সুখ আসলেও অহংকার করে না সে, আবার দুঃখ আসলেও ভেঙে পড়ে না। তাই বলবো, ভগবান বলেছেন এই জগৎটা দুঃখময়। তাই সুখ দুঃখ যাই আসুক না কেন ভয় পাবো না, আবার ভেঙেও পড়বো না, আবার মনে সুখ আসলে অহংকারও করবো না। অহংকার যদি একবার করেছেন তো কি হবে? অহংকার পতনের মূল। তাই বলবো, ভগবানের সেবায় থাকুন, ভগবানের নামে থাকুন। সুখ দুঃখ যাই আসুক না কেন আপনাকে কোনোটাই কষ্ট দিতে পারবে না। হরে কৃষ্ণ।